আপনি হঠাৎ এই জায়গায় ঘোরাঘুরি করতেছেন, কি ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আসলে এখানে একটা ভিডিও করার জন্য আসছি আমি। মূলত জাকাত বিষয়টা, হুম। জাকাতের যে বিষয়টা, আসলে আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু এই জাকাতের বিষয় নতুন করে ভাবার কথা চিন্তা করছে এবং নতুন ভাবে কিভাবে কি করা যায় সেটা চিন্তা করতেছে। অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ। আমাদের দেশে যদি জাকাতটা ঠিক মতো বন্টন হইতো, আশা করি যেভাবে আমরা যে খন্ড খন্ড ভেঙে ভেঙে যেভাবে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, কিন্তু এক জায়গাতে যদি দাঁড়ানো যেত বিশ্বাসতা অর্জন করে ট্রাস্টের মাধ্যমে যদি এই জাকাত ফান্ডটা সব জায়গায় ঠিক মতো বিলি করা যেত, তাইলে আজকে কিন্তু আমাদের এই দেশের গরিব অসহায় থাকতো না। মূলত আমাদের দেশে যতটুকু বড় লোক আছে যাতে জাকাত হয়, পরিপূর্ণ যদি জাকাত দিত, তাহলে আমাদের এই জাকাতটা সঠিক জায়গায় প্রয়োগ হইলে আর আমাদের আহ, এই দেশের গরিব অসহায় অনেকটা কমে যেত। পথে ঘাটে দেখা যায় গরিব অসহায়, এটা আর দেখা যেত না। তাই অতএব আমরা জাকাতটা সঠিক জায়গায় প্রয়োগ করি এবং জাকাতের টাকা আমি না, মালিক। জাকাতের টাকার মালিক যে ব্যক্তি পাবে উনি, যে অসহায় ব্যক্তিটি, যে অভাবী ব্যক্তিটি, উনি হচ্ছেন মালিক। মূলত উনাকে টাকাটা পৌঁছানো উত্তম আমি মনে করি। উনাকে শাড়ি, লুঙ্গি, জামা এনা দিয়ে আপনি উনাকে টাকা দিবেন, উনার টাকা দিয়ে উনি যা করবেন। কারণ উনার টাকা দিয়ে আপনি কিনতে পারেন না, আপনি কিনতে পারেন না, কারণ টাকা তো তার। আপনি কিনে দিবেন শাড়ি লুঙ্গি, ওনার তো শাড়ি লুঙ্গি না লাগতে পারে, ওনার তো চাল লাগতে পারে, ওনার তো ওষুধ কিনতে লাগতে পারে না, কিংবা উনি ঋণও তো থাকতে উনি তো পারে। ঋণও থাকতে পারে, ঋণ শোধ করতে পারে। তা এই জন্য অতএব আপনারা বড় আকারে কোনো কিছু করবেন না, বড় আকারে জাকাত দেওয়ার চিন্তা করবেন না, যে বড় আকারে অনেক লোক জড়ো করে আপনি জাকাত দিচ্ছেন। ভাইয়ের কথার মধ্যে একটু কথা বলি, যেটা না বললে নয়, যে আমরা গ্রামে দেখি যে অনেকে শাড়ি লুঙ্গি নিয়ে যায় একদম কম দামে মানে লো কোয়ালিটি। আপনি 100 জনকে না দিয়ে আপনি 5 জনকে দেন, ওই টাকা দেন, টাকা দিয়ে তারা সহযোগিতা করেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম আর কি, হ্যাঁ। আপনি যেটা বললেন আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে আপনি আপনার 3 লাখ জাকাত হয়েছে, আপনি 3 জনকে দেন। ভবিষ্যৎ যেন উনারা জাকাত দিতে পারে, সেটা কর্মসংস্থান করে দেন, কিংবা তাদের অভাব দূর করে দেন। এমন একটা জিনিস আহ তৈরি করে দেন, কিনে দেন, যে উনি ওইটার মাধ্যমে ইনকাম করে উনি যেন পরবর্তী বছরে উনি জাকাত দিতে পারে। তাহলে ভেঙে ভেঙে যার যতটুকু দিলে হয়তো সে, অনেকে হয়তো 20,000 টাকা লোন আছে, তার লোনটা শোধ করে দেন, দিয়ে পরবর্তীতে তাকে জাকাতের উদ্বুদ্ধ করেন যে আপনি ভাই, কিন্তু সামনের বছর জাকাত দিবেন। আরেকটা জিনিস, সমাজে এমনও ব্যক্তি আছে যে দেখা যাচ্ছে সে 20,000 টাকা সুদের পরে নিছে কারো কাছ থেকে, দেখা যায় ওরকম 3 গুণ দিয়ে দিয়েছে, তারপর তার টাকা শোধ হয় নাই। না, তা এই সমস্ত লোক দেখে দেখে আপনারা ওই টাকাটা যদি মওকুফ করাতে পারেন, তাহলে তার জীবনে একটা নিঃশ্বাস সে ফিরে পেতে পারে, নতুন নিঃশ্বাস নিতে পারবে। তা অতএব আমরা ওই লুঙ্গি শাড়ি থেকে আমরা বেরিয়ে আসি, যার টাকা তার কাছে বুঝ করে দিই, এবং যতটুক দিতে পারবেন ওনার অভাবটা শুনবেন, আগে গোপনে শুনবেন, মনে মনে শুনবেন, শুনে তাদের কাছ থেকে জেনে শুনে তাদেরকে দান করুন। এবং ওনাদের যদি আপনার অতটুক যদি অ্যামাউন্ট থাকে যে যতটুক দিলে ওনার অভাব মিটে যাবে, আপনার জাকাত যদি অতটুকু পরিমাণ হয়, তাহলে আপনি একজনকেই দেন, একজনকে অভাবী মুক্ত করেন, অভাব মুক্ত করেন। আপনি 10 জনকে করতে যে সবাই 10 জনই অভাবী থেকে যাচ্ছে, সারা জীবন তারা অভাবের ভিতরে থাকতেছে। মজিদ ভাই, আপনি যে কথাটা আসলে বলছেন আমিও আপনার সাথে একমত। এইভাবে যদি আজ থেকে আমরা শুরু করে 20 বছর যদি এইভাবে দিতে হ্যাঁ, যাই, তাহলে আমাদের এক সময় অভাব এবং গরিব দুঃখী থাকবে না, কিছুই থাকবে না। থাকবে না। থাকলেও ওইভাবে আর বিস্তার করবে না, থাকতেও পারবে না। এরকম রাস্তায় আনাচে কানাচে ছুটি আসবে না কেউ ভিক্ষা করার জন্য। তা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন একটা। আল্লাহ আপনাদের হাফেজ। শেয়ারের মাধ্যমে আমরা, লাইক কমেন্টের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো এবং এই সমস্ত অসহায় গরিব দুঃখীর কাছে আমরা পৌঁছাইতে পারবো। তাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা অসহায় মানুষের পাশে কাজ করে করবো ইনশাল্লাহ, যতটুকু পারি আমাদের নিজস্ব অর্থায়নে কিংবা কোথাও যদি আসে সেটার মাধ্যমেও আমরা সঠিক জায়গায়